এই বছরের ঈদে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনটে বড় সিনেমার ক্ল্যাশ হতে যাচ্ছে। একদম ধামাকেদার ক্ল্যাশ হতে যাচ্ছে তিনজন বড় হিরোর। মেগাস্টার সাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলি। তিনটে সিনেমারই টিজার চলে এসছে। টিজার ব্যাপক রেসপন্স পেয়েছে দর্শকের কাছে। তো এবারে আমার পার্সোনালি কোন টিজারটা ভালো লেগেছে, 1, 2, 3 নাম্বারে আমি কোন টিজারটাকে রাখবো এই ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। দেখো, এটা পার্সোনালি আমার মতামত থাকবে, হয়তো আমার মতের সাথে অন্য কারোর মত নাও মিলতে পারে, আবার কারোর হয়তো মিলে যেতেও পারে, সেটা আলাদা বিষয়। তো এই তিনটে সিনেমার টিজারের মধ্যে আমি 1 নম্বরে রাখবো সাকিব খানের বরবাদের টিজারটাকে। কারণ বরবাদের টিজারটাকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় যেরকম প্রেজেন্ট করেছে, সাকিব খানকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সেটা অন্য লেভেলের। পুরো ভাইলেন্ট অবতারে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি এবং সাকিব খানের পারফরমেন্স টপ নচ। ওই ভাইলেন্ট ক্যারেক্টারে টপ নচ পারফরমেন্স দিয়েছে, যেটা টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়া টিজারটা পুরো একটা কম্প্যাক্ট টিজার রয়েছে, পুরো একটা মাস অ্যাকশন সিনেমার টিজারের মতো প্রেজেন্ট করেছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড। লাস্টে যিশু সেনগুপ্তর এন্ট্রি সলিড ছিল। পুরো ওভারঅল টিজারটা কিন্তু ব্যাপক লেগেছে এবং গল্প জানতে দেয়নি গল্প কি হতে চলেছে। এই সিনেমাটা মারাত্মক হবে এবং লাস্টের যে শটটা, যেখানে এই বাথ ট্যাবের ড্রেসটা পরে সাকিব খান হাতে বন্দুক নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে, মুখে চোখে একদম ক্ষতর দাগ রয়েছে, এরকম বিয়ার্ড, ওই ছোট ছোট চুল, ব্যাপক লাগছে। তো বরবাদের টিজারটাকে আমি 1 নম্বরে রাখবো এবং 2 নম্বরে রাখবো আমি আফরান নিশোর দাগির টিজারটা। কারণ দাগির টিজারটা আমার সত্যিই ভালো লেগেছে, কিন্তু বরবাদের থেকে ভালো লাগেনি, এটা বলতেই হয়। বরবাদ 1 নম্বরে রাখবো এবং দাগি 2 নম্বরে রাখবো। টিজারে আফরান নিশোকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে সত্যি ভালো লাগছে। ওই লুকটা, লম্বা লম্বা চুল, যেরকম আফরান নিশো ওই কুয়াশার মধ্যে দিয়ে, ওই ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে আসছে, তার এন্ট্রিটা ব্যাপক ছিল। এবং এটা একদম আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল সিনেমা হবে না, সেটা বুঝতে পারা যাচ্ছে টিজার দেখে। সিনেমার মধ্যে একটা রুটেড গল্প থাকবে এবং এই যে পার্সনটা রয়েছে নিশান, যে ক্যারেক্টারটা আফরান নিশো প্লে করছে, সে একটা টাইমে খুব সাধারণ সিম্পল মানুষ ছিল, কোনো কারণে ফেসে যাচ্ছে, তারপর জেলে যাচ্ছে, জেলে তার উপর নানা রকম টর্চার করা হচ্ছে এবং ওই যে ডায়লগটা দিচ্ছে, জেলের দাগ যার গায়ে একবার লাগে সেই দাগই সারাটা জীবন। তো তারপর সে যখন আবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসছে, তখন দেখছে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একজন জেল ফেরত আসামিকে মানুষ যেরকম চোখে দেখে, আমরা যেরকমভাবে বলি ওই দেখ দাগি মাল, ওই দেখ দাগি আসামি, জেল ফেরত আসামি, এইরকম যে কথাগুলো বলি, তো এখানে ডিরেক্টর সেটাই বোঝাতে চেয়েছে। তার মধ্যে একটা পরিবর্তন আসছে, কিন্তু সেটা খুব ভয়ানক। সে গ্যাংস্টার হয়ে যাচ্ছে এবং খুব দাগি আসামি হয়ে যাচ্ছে। তো টিজারটা পুরো কম্প্যাক্ট টিজার, টিজারের মধ্যে খুব রুটেড বিষয়টা কিন্তু রাখা হয়েছে এবং আফরান নিশো তার পারফরমেন্স কিন্তু হেভি হতে চলেছে, কোনো সন্দেহ নেই, সে একজন দুর্দান্ত অভিনেতা। তো আমি দাগির টিজারটাই কিন্তু 2 নম্বরে রাখবো এবং 3 নম্বরে রাখবো জঙ্গলির টিজারটা, সিয়াম আহমেদের জঙ্গলি। দেখো, সিয়াম আহমেদের অ্যাক্টিং আমার কোনোদিনই আহামরি কিছু লাগেনি, ডিসেন্ট, খুব খারাপও না খুব ভালো না। তো এই টিজারে দেখতে পাচ্ছি সিয়াম আহমেদ একটা বিয়ে বাড়িতে ঢুকছে, যেখানে বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, সেখানে দিঘির একটা পোস্টার রয়েছে। হয়তো দিঘি এই সিনেমারই হিরোইন থাকতে চলেছে, যার বিয়ে হয়ে গেছে। তো পোস্টারের সামনে দাঁড়িয়ে সে টয়লেট করছে, পেচ্ছাপ করছে। তো তার ফার্স্ট কাটে কিছু আমরা সিন দেখতে পাচ্ছি, যেখানে কলেজ লাইফে তাদের মধ্যে একটা রিলেশন ছিল, কোনো কারণে হয়তো এই মেয়েটা তাকে বিট্রে করছে এবং একটা টাইমের পর সে একটা জঙ্গলিতে পরিণত হচ্ছে, একটা জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে। তো এই টাইপের গল্প কিন্তু চলে মার্কেটে। এই মেয়েদেরকে যেরকম নেগেটিভ শেডে দেখানো হয়, নেগেটিভ ক্যারেক্টারে দেখানো হয়, এই টাইপের গল্প কিন্তু চলে, বিশেষ করে কিছু ছেলেরা তো দেখবেই। এবং আশা করি সিয়াম আহমেদের কিছু ফ্যান ফলোয়িং তো আছেই, কিন্তু এই সিনেমাটা ভুল টাইমে রিলিজ করছে, বড় বড় সিনেমার সাথে ক্ল্যাশ করছে। দাগির মতো সিনেমা রয়েছে, যেখানে SBF, চোরকি, আলফা এর মতো প্রোডাকশন হাউস আছে, একটা ভালো সংখ্যক হল কিন্তু তারা নেবে। তারপর মেগাস্টার সাকিব খান আছে, যার অলরেডি একটা হিউজ সংখ্যক ফ্যান ফলোয়িং আছে, তার মধ্যে এই সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা আসছে। তো সেটাই দেখার, এই সিনেমাটা কতটা কি পারফর্ম করতে পারে এই ক্ল্যাশের মধ্যে। তো আমার এই টিজারগুলোর মধ্যে কিন্তু বরবাদ 1 নম্বরে, 2 নম্বরে দাগি এবং 3 নম্বরে জঙ্গলি। তোমাদের কোন টিজারটা ভালো লেগেছে এবং কাকে 1, 2, 3 নম্বরে রাখবে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।